একজন চাওয়ালার সাথে বিশ্বের বিভিন্ন সেরা সেরা বিশ্ববিদ্যালয় থেকে ৬২টা ডিগ্রি পাওয়া ও নোবেল বিজয়ী ইউনূসের খেল। মোদি যখন ট্রাম্পের সাথে দেখা করতে গেছে বাংলাদেশ ইস্যু নিয়ে, ঠিক তখন ইউনূস সরকার আন্তর্জাতিক মিডিয়া নিয়ে আয়নাঘর পরিদর্শনে। সবচেয়ে বড় খেলাটা খেলে দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ককে দিয়ে। ঠিক তখনই জাতিসংঘ তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন প্রকাশ। এসব কোনো কোইন্সিডেন্স না, এসব হচ্ছে একজন চাওয়ালা আর নোবেলওয়ালার মধ্যে বেসিক পার্থক্য। এক ভারতীয় সাংবাদিক সুযোগ পেয়ে গেলেন, স্পষ্ট ভাষায় বললেন, মিস্টার ট্রাম্প, আপনি জানেন যে প্রেসিডেন্ট বাইডেনের সময় বাংলাদেশ সরকার পরিবর্তন হয়েছে, আমেরিকার ডিপ স্টেট এতে জড়িত ছিল, এমনকি প্রফেসর ইউনুস জুনিয়র সরোসের সাথে দেখা করেছেন। এই বিষয়ে আপনার বক্তব্য কি? ট্রাম্প একটু থামলেন, বিখ্যাত সেই ডোন্ট কেয়ার ভাব তার মুখে ফুটে উঠল। তারপর মাছি মারার ভঙ্গিতে মোদিকে উদ্দেশ্য করে বললেন, না, আমাদের ডিপ স্টেট বাংলাদেশের বিষয়ে জড়িত ছিল না। এ সমস্ত ন্যারেটিভ তৈরিতে প্রধানমন্ত্রী মোদি দীর্ঘদিন কাজ করেছেন। আমার মনে হয় শত বছর ধরে কাজ করছেন। পরে আমার এমনটাই মনে হয়েছে। বাংলাদেশ বিষয়ক জবাব আমি তার কাছেই চাইতে বলবো। পরিষ্কারভাবে এটা মোদির জন্য একটা সাংঘাতিক কূটনৈতিক চপটাঘাত। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের তথ্যানুসন্ধান দল যে প্রতিবেদন দিয়েছে তা নিয়ে চলছে নানা ধরনের আলোচনা। রাজনীতিতে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভবিষ্যৎকে কি শঙ্কায় ফেলে দিল এই প্রতিবেদন? শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। গত ১১ অক্টোবর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আগামী অক্টোবরের মধ্যে ট্রাইব্যুনালে ২-৩টি মামলার রায় হয়ে যাবে। শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত ১০৮টি হত্যা মামলা হয়েছে, যার মধ্যে ১৬টি ট্রাইব্যুনালে গেছে। গত সপ্তাহে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও এই বিষয়ে কথা বলেন। সরকার নিয়ন্ত্রিত বার্তা সংস্থা বাসসকে তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমানে সরকার শিগগিরই পদক্ষেপ নেবে। তিনি আরও বলেন, এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য তৈরি হচ্ছে। ৫ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের আরেকটি সংগঠন জাতীয় নাগরিক কমিটি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে। তারা বলছে, শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন অসম্ভব। অন্তর্বর্তী সরকার এরই মধ্যে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। বুধবার সন্ধ্যায় ঢাকায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতেও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ডয়চে ভেলেকে বলেন, জাতিসংঘের প্রতিবেদনের পর শেখ হাসিনা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী। তার দল আওয়ামী লীগও সন্ত্রাসী দল। গণহত্যার মাস্টার মাইন্ড শেখ হাসিনা সরকারের পুলিশ প্রশাসন ও তার দলকে ব্যবহার করে মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে। শেখ হাসিনা এখন বাংলাদেশের রাজনীতিতে একটা অপ্রাসঙ্গিক বিষয়, আর বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখতে হবে। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, আয়নাঘরের ভয়ঙ্কর চিত্র তো আমরা দেখলাম। একই দিনে জাতিসংঘের প্রতিবেদনে এটা স্পষ্ট যে শেখ হাসিনা এবং তার দল গণহত্যায় জড়িত। আমরা শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, আওয়ামী লীগের বিচারও চাই। সেজন্য যদি আইনের কোনো সংশোধন দরকার হয়, সরকারকে তা করতে হবে। আর শুধু শেখ হাসিনা নয়, যারা যারা গণহত্যায় জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। তিনি মনে করেন, আওয়ামী লীগ দল হিসেবে তার বৈধতা হারিয়েছে, আর পুরো গণহত্যার মাস্টার মাইন্ড ওই দলটির প্রধান শেখ হাসিনা। ফলে দল বলেন আর শেখ হাসিনা বলেন, কারোরই আর রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নেই। জাতিসংঘের প্রতিবেদনে শেখ হাসিনা, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও তার দলের সদস্যদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা থাকলেও সুপারিশে স্পষ্ট করেই বলা হয়েছে, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক তা আর চায় না। সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন, জাতিসংঘের প্রতিবেদনকে যদি আওয়ামী লীগ ঠিকভাবে হ্যান্ডেল করতে পারে তাহলে এটা তাদের জন্য ইতিবাচক, আর যদি ঠিকভাবে হ্যান্ডেল করতে না পারে তাহলে এটা তাদের জন্য নেতিবাচক। জাতিসংঘের এই প্রতিবেদন কিন্তু তারা উড়িয়ে দিতে পারবে না, কারণ তাদের আন্তর্জাতিক স্বীকৃতি আছে। এই প্রতিবেদনে ব্যক্তি শেখ হাসিনার অনুকূলে যায় এমন একটি তথ্যও নেই। এটা প্রমাণ হয়েছে যে শেখ হাসিনা একজন অপরাধী। ফলে আমার বিবেচনায় শেখ হাসিনা আওয়ামী লীগের জন্য এখন একটা বোঝা।
আওয়ামী লীগ যদি শেখ হাসিনাকে নিয়ে অগ্রসর হতে চায় তাহলে সেটা হবে হ্যান্ডেল ভাঙা সুটকেসের মতো। আর যদি আওয়ামী লীগ শেখ হাসিনাকে ত্যাগ করে নতুন করে দল পুনর্গঠন করে, অপরাধীদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব ঠিক করে, তাহলে আগামীতে খুবই ভালো অবস্থানে যেতে পারবে। আর শেখ হাসিনাকে সহ এগোতে চাইলে আগামীতে আওয়ামী লীগ তার ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় যাবে। দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে তা গ্রহণযোগ্য হবে না, কারণ জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে নয়। আমি বলছি না এটা মানতে হবে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলে আন্তর্জাতিক সম্প্রদায় তা মানবে না, বলেন তিনি। মাসুদ কামাল মনে করেন, গত 40 বছরে শেখ হাসিনা দলটিকে এমনভাবে চালিয়েছেন যাতে শেখ হাসিনা ও আওয়ামী লীগ এক হয়ে গেছে, সমর্থক হয়ে গেছে। ফলে নেতাকর্মীদের বড় একটি অংশ শেখ হাসিনা ছাড়া কিছু ভাবতে পারছে না। এটাই এখন তাদের সমস্যা। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক বলেন, জাতিসংঘের প্রতিবেদনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলা হয়নি। তারা কোনো দলকে নিষিদ্ধ চায় না, কিন্তু সমস্যা হলো দলটির নেতা এবং তাদের অনুসারীরা হত্যা, গণহত্যা সহ এত বেশি অপকর্ম করেছেন যে এখন তারা মানুষের কাছে যেতেই পারবেন না। জাতিসংঘের প্রতিবেদনের পর তাদের জন্য পরিস্থিতি আরো কঠিন হয়ে গেল, কারণ এই প্রতিবেদন এই সরকার করেনি, করেছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান। আর শেখ হাসিনা ও তার সহযোগীদের তো বিচার হচ্ছে। তারা যদি দণ্ডপ্রাপ্ত হন তাহলে তো রাজনীতি করার আর কোনো সুযোগই থাকবে না। তার মধ্যে শেখ হাসিনা দেশের বাইরে বসে নানা কথা বলে আরো পরিস্থিতি খারাপ করছেন, দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন। এতে তার প্রতি, তার দলের প্রতি মানুষের ঘৃণা আরো বাড়ছে। তার চুপ থাকাই ভালো।